আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একবার বসেছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন আগমন করলেন। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায়া জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তোমাকে আজকে ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে কেন? তোমার মনে বিষণ্ণতা দেখাচ্ছে কেন? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অনুমতিতে আজকে আমি জাহান্নাম দেখে আসলাম। জাহান্নামের ভয়ানক অবস্থা দেখে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, এজন্য আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল, জাহান্নাম কেমন দেখে আসলা? জাহান্নামের একটু বিবরণ আমাকে দাও। এরপরে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, জাহান্নাম যেটা দেখে আসলাম তার বিবরণ হলো জাহান্নামের মধ্যে 7টা স্তর আছে। কয়টা স্তর? 1 তলা, 2 তলা, 3 তলা, এভাবে 7 তলা একটা বিল্ডিং যেরকম, ঠিক তেমনিভাবে জাহান্নামের মধ্যে 7টা স্তর আছে। একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এইভাবে কয়টা স্তর আছে? 7টা স্তর আছে। এবার বলেন, একটা চুলার মধ্যে 7টা পাতিল একটার উপরে আরেকটা এইভাবে বসায়া যদি নিচে চুলার মধ্যে আগুন ধরাইয়া দেন, তাহলে ওই চুলার কাছাকাছি সর্বনিম্ন স্তরে যে পাতিলটা, ওইটার মধ্যে তাপ বেশি লাগবে, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নামের 7টা স্তর আছে। সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিকরা। তাহলে মুনাফিকদের শাস্তি কম না বেশি? হ্যাঁ, মুনাফিকদের শাস্তি কম না বেশি? যারা চুলার কাছে থাকবে তাদের তাপ, তাদের জাহান্নামের যন্ত্রণা অনেক গুণ বেশি হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আবার বলো দ্বিতীয় স্তরের মধ্যে কারা থাকবে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের দ্বিতীয় স্তরে থাকবে হলো মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরিক করত। এরপরে 3 নম্বর স্তরে কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 3য় স্তরে থাকবে হলো অগ্নি পূজারীরা, সূর্য পূজারীরা। এমনিভাবে 4র্থ স্তরে কারা থাকবে? জিবরাইল আমিন ডাক দেওয়া বললেন, তারকা পূজারীরা। 5ম নম্বর স্তরে কারা থাকবে? এরপরে বললেন ইয়াহুদিরা। 6ষ্ঠ নম্বর স্তরে কারা? এরপরে হলো খ্রিস্টানরা, নাসারারা। এই পর্যন্ত বলে জিবরাইল আমিন চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। নবীজির মনের মধ্যে আবেগ, আহারে আরেকটা স্তর এখনও বাকি আছে, না জানি ওই স্তরের মধ্যে আল্লাহ কাদেরকে জাহান্নামে দিবেন। জিজ্ঞাসা করার পরে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের সর্বোচ্চ স্তরে 7ম নম্বর স্তরের মধ্যে থাকবে হলো আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার উম্মত। এই কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন, কারো সাথে কথা বলেন না। নামাজের সময় শুধু নামাজ পড়ে আবার চলে যান, মসজিদেও বসেন না। সকলেই পেরেশান হয়ে গেলেন। সকলে মিলে হযরতে আবু বকরকে পাঠাইলেন, ও আবু বকর, যাও, যা দেখো আল্লাহর নবী কি হলো। আল্লাহর নবীকে যায়া হযরতে আবু বকর সালাম দিলেন, কিন্তু কোনো জবাব নাই। অবশেষে আবু বকর ফিরে আসলেন। হযরতে উমরকে পাঠাইলেন, একই অবস্থা। হযরতে আলীকে একই অবস্থা। অবশেষে হযরতে ফাতেমাকে পাঠানো হলো। হযরতে ফাতেমা যায়া নবীজিকে সালাম দিয়া ডাক দিলেন, ওগো আব্বাজান, আপনার কি হয়েছে? আপনি কেন কথা বলেন না? সকলেই পেরেশান। নবীজি সাথে সাথে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়া ডাক দিয়া বললেন, এ মা ফাতেমা, আজ থেকে গত 2-3 দিন পূর্বে হযরতে জিবরাইল আগমন করেছিল। হযরতে জিবরাইল আমাকে বলে, জাহান্নামের নাকি 7টা স্তর আছে, তার মধ্যে সর্বোচ্চ স্তরে নাকি আমার উম্মতের গুনাহগাররা থাকবে। এই কথা শোনার পরে আমার পেরেশান, আহারে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সইতে পারি নাই। এমন কথোপকথন হওয়ার মুহূর্তে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আল্লাহর নবীকে যা বলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো আল্লাহর নবী, আপনার টেনশনের কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে এমন দাওয়া দিবেন, অচিরেই দিবেন, আপনাকে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, ও সাহাবাই কেরাম, ও ফাতেমা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ ওয়াদা দিয়েছেন
আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন খুশি করে দিবেন। আমি এখানে তোমাদেরকে সাক্ষী রেখে কসম করে বলতে পারি, কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান